হ্যালো এভরিওয়ান, আজকে আমরা 2024 মাধ্যমিক এক্সামের যে পোয়েমটা সবথেকে বেশি আসার সম্ভাবনা আছে, অর্থাৎ মাই ওন ট্রু ফ্যামিলি, তার কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেটা আসার সম্ভাবনা প্রচুরভাবে আছে। আমি কয়েকটি কোশ্চেন এখানে আলোচনা করেছি, তোমরা সেই কোশ্চেনগুলোর অ্যান্সার প্র্যাকটিস করে নেবে, তাহলে এর বাইরে আশা করি আর কোনো কোশ্চেন আসবে না এই পোয়েমটা থেকে। তাহলে সেই কোশ্চেনগুলো দেখে নাও যে কোনগুলো তোমরা প্র্যাকটিস করবে। ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখো, এবং যদি মনে হয় আমার অন্য বন্ধুকে এটা শেয়ার করা উচিত, তাহলে কি করবে, শেয়ার করে দেবে। অবশ্যই এই কোশ্চেনগুলো লিখে প্র্যাকটিস করবে, আমি বারবার বলছি, কারণ লিখে না প্র্যাকটিস করলে বোঝা যায় না যে কোথায় আমার স্পেলিং ভুল হচ্ছে, সেন্টেন্সটা ঠিক হচ্ছে কি না। ওকে, লেটস স্টার্ট। নাম্বার 1, why did the poet creep in an oakwood? কেন কবি ওকউডের ভিতরে প্রবেশ করেছিল? কেন কবি ওকউডের ভিতরে প্রবেশ করেছিল? ওকে। নাম্বার 2, whom did he meet there? কার সঙ্গে তার সেখানে দেখা হলো? whom did he meet there? সেখানে কার সঙ্গে তার দেখা হলো? ওকে। নাম্বার 3 দেখো, হোয়াট ওয়াজ দ্য পোয়েট লুকিং ফর? কবি ওখানে কি খুঁজছিল? অর্থাৎ একটা জিনিস খুঁজতে সেখানে সে গেছিল, তোমরা এটা জানো যে কি খুঁজতে কবি সেখানে ঢুকেছিল, তাই সেইটা তোমাকে অ্যান্সারটা লিখতে হবে। নাম্বার 4, ডেসক্রাইব দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য ওল্ড উইম্যান। ওই যে বৃদ্ধ মহিলাটার চেহারার বর্ণটা তোমাকে এখানে দিতে হবে, যে তাকে কেমন দেখতে দেখতে ছিল, তার শাড়িটা কেমন ছিল, এইগুলো সব বর্ণনা দিতে হবে। নাম্বার 5, হোয়েন ডিড দ্য পোয়েট কাম টুয়াইস অ্যাওয়েক? কখন কবি দুবার জাগ্রত হলেন, জেগে উঠলেন? কখন কবি দুবার জাগ্রত হয়েছিলেন? আশা করি এই অ্যান্সারগুলো তোমাদের সব রেডি হয়ে গেছে। কোশ্চেনগুলো শুধু দেখে নাও, যদি কোনো কোশ্চেন না রেডি করা থাকে সেগুলো আবার লিখে নিয়ে প্র্যাকটিস করতে থাকো। নাম্বার 6, রাইট দ্য নেম অফ দ্য পোয়েম অ্যান্ড পোয়েট। সবসময়তেই যে কোনো পোয়েমের নাম এবং পোয়েটের নাম, তোমাদের যে তিনটে এবার আসার কথা আছে পোয়েম, সেইগুলোর কিন্তু পোয়েট এবং পোয়েমের নামটা কিন্তু অবশ্যই মুখস্থ রাখবে, যে কোনো সময় কিন্তু এটা আসতে পারে। নাম্বার 7, হোয়াট উড হ্যাপেন টু দ্য পোয়েট ইফ হি ফেইল টু মেক দ্য প্রমিস? যদি সেই প্রমিসটা রাখতে ব্যর্থ হয় তাহলে কি ঘটবে? এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে। নাম্বার 8, হোয়াট প্রমিস অর ওথ ডিড দ্য পোয়েট হ্যাভ টু মেক? পোয়েটকে কি প্রমিস করতে হয়েছিল? একটা প্রমিস করতে হয়েছিল, সেই প্রমিসটা সম্বন্ধে তোমাকে লিখতে হবে। নাম্বার 9, হোয়েন ডিড দ্য পোয়েট বিগ্যান টু কোয়াক? কখন কবি কী করলো, কেঁপে উঠলো, অর্থাৎ কেঁপে উঠতে শুরু করলো, সে একটু ভয় পেয়ে গেছিল কবি, সে কখন তিনি ভয় পেয়ে গেছিলেন সেটা তোমাকে এখানে লিখতে হবে, কেঁপে উঠেছিল তিনি। হোয়াট অল্টার্ড দ্য পোয়েট? কবিকে কি পাল্টে দিয়েছিল? কবিকে কি পাল্টে দিয়েছিল? আনসারগুলো আবার রেডি করো, তোমার টিচারের সঙ্গে ডিসকাস করে এইগুলো আনসারগুলো রেডি করে নাও। ওকে। নাম্বার 11, হোয়াট হ্যাপেন টু দ্য পোয়েট আফটার হি কেম ব্যাক টু হিউম্যান কোম্পানি? সে আবার যখন হিউম্যান কোম্পানিতে ফিরে আসলো, তখন কি তার ঘটলো, অর্থাৎ তার মধ্যে কি চেঞ্জ হলো, সেইটা তোমাকে এখানে লিখতে হবে। নাম্বার 12, হোয়াট ডিড দ্য ওক ট্রিজ সে টু দ্য পোয়েট? এই ওক গাছেরা কবিকে কি বলেছিল? নাম্বার 13, হোয়াট ডিড দ্য পোয়েট সি হোয়েন দ্য ওল্ড লেডি ওপেন্ড আপ হার লিটিল ব্যাগ? কবি কি দেখেছিল যখন ওই বৃদ্ধ মহিলা তার ব্যাগটি খুলেছিল? ওকে। নাম্বার 14, হোয়ার ডিড দ্য পোয়েট ক্রিপ ইন? কোথায় কবি প্রবেশ করেছিল? অর্থাৎ ক্রিপ মানে হামাগুড়ি দেওয়া, যাই হোক, কোথায় প্রবেশ করেছিল সেটা তোমাকে এখানে লিখতে হবে। নাম্বার 15, উইথ হোয়াট ওয়াজ দ্য পোয়েট টাইড? তাকে বাঁধা ছিল, কবিকে বাঁধা ছিল কিসের সঙ্গে? কিসের সঙ্গে বাঁধা ছিল? নাম্বার 16, হু ওয়ার দ্য স্টারিং ট্রাইব? কারা তাকিয়েছিল, কোন জাতি তাকিয়েছিল এখানে, অর্থাৎ উপজাতি যে তার দিকে যে তাকিয়েছিল, অর্থাৎ এখানে বলতে চাইছে কারা তার দিকে তাকিয়েছিল, সেটা তোমাকে এখানে কিন্তু
লিখতে হবে। তাহলে এই কোশ্চেনগুলো আমরা কিন্তু এর মধ্যে থেকে 3-4টে কোশ্চেন কিন্তু প্র্যাকটিস করলে হয়ে যায়, কিন্তু আমি বলবো না যে 3টে কোশ্চেনই প্র্যাকটিস করো, কারণ বাই চান্স যদি সেই 3টে কোশ্চেন না আসে তাহলে দেখা গেলো অন্য কোশ্চেন যেগুলো আসতে পারে এইগুলো দিয়েছি আমি, সেই জন্য আমি সবগুলো দিয়েছি যাতে তোমার একবার প্র্যাকটিস করে গেলে কোনো অসুবিধাই হবে না। আমি বললাম 3টে, আমি কিন্তু জানি এগুলো কোনটা 3টের মধ্যে আসতে পারে, কিন্তু বাই চান্স, কারণ কোশ্চেনটা তো আমি করছি না, আমি একটা সাজেশান করেছি, তখন কিন্তু তোমার মনে হবে এই 3টে পড়লাম, বাকিগুলো পড়লাম না বলেই আজকে কিন্তু আমি কোশ্চেনটা আমাকে ছেড়ে আসতে হলো। এখান থেকে তোমাদের সাধারণত পোয়েম থেকে 2টো কোশ্চেন লিখতে হয়, 2 করে মার্কস থাকে, 22 4 মার্কস। আর কোশ্চেন আনসার শুনলেই সবাই কিন্তু ঘাবড়ে যায়, ঘাবড়াবে না, এগুলো লিখে লিখে প্র্যাকটিস করো। আমি পরের পোয়েম দুটোরও কোশ্চেনগুলো তোমাদের দিয়ে দেবো, আর যদি সম্ভব হয় আনসারটাও দিয়ে দেবো। তাই আমার ইউটিউব চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি বা ফেসবুক পেজটা যারা এখনও ফলো করনি তারা করে নাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।